আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে মাল্টা ভিজিট ভিসার জন্য কিভাবে আবেদন করবেন, আজকে ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ পুরো প্রক্রিয়াটা দেখব। আমি এখন আছি বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই ওয়েবসাইটে আমরা দেখতে পাবো আই অ্যাম অ্যাপ্লাইং ফ্রম, কোথা থেকে আবেদন করতেছেন, বাংলাদেশ। আই এম গোয়িং টু, কোথায় যাবেন, মাল্টা। দেখুন এখানে কিন্তু মাল্টা লং স্টে ভিসার জন্য আবেদন করা যাবে, কিন্তু ভিজিট ভিসা হচ্ছে যে শর্ট স্টে। সো আমরা মাল্টার মাধ্যমে করতে পারবো না, আমাদেরকে করতে হবে ইটালি এম্বাসির মাধ্যমে। ইটালি লিখে টেক মি টু দ্য ওয়েবসাইট, এখানে ক্লিক করব। আমরা যদি এখানে খেয়াল করি, এখানে বলেছে উই আর দ্য অফিসিয়াল পার্টনার অফ দ্য এম্বাসি অফ ইটালি। এম্বাসি অফ ইটালি রিপ্রেজেন্টস, ইটালি এম্বাসি রিপ্রেজেন্ট করে কাদেরকে, মাল্টা অ্যান্ড স্লোভাকিয়াকে। সো মাল্টা ভিজিট ভিসার প্রসেসটা ইটালি এম্বাসি করবে। এখানে দেখতে পাবো অ্যাপ্লাই ফর এ ভিসা, স্টার্ট নাও, এখানে ক্লিক করব। স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া রয়েছে। ভিউ মোর, এখান থেকে ভিসা টাইপটা সিলেক্ট করব ট্যুরিজম। দেন কিছু আমরা হেড পাবো, ওভারভিউ, ভিসা ফিস, ডকুমেন্টস রিকোয়ার্ড, ফটো স্পেসিফিকেশান, ডাউনলোড ফর্মস। প্রথমে হচ্ছে ওভারভিউ। একটা পয়েন্ট খেয়াল রাখবেন, আপনি ৪৫ দিন আগে, যেই তারিখে আপনি ট্রাভেল করবেন তার ৪৫ দিন আগে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। ভিসা ফিস, কত টাকা ভিসা ফি লাগবে। অ্যাডাল্ট পার্সন যারা, তাদের ১২,৬০০, টোটাল ৯০ ইউরো। বিএফএস চার্জ ৫,৩২০ টাকা। ব্যাংক ড্রাফট চার্জ ২৭০ টাকা। এখানে একটা নোট দেওয়া রয়েছে, অ্যাপ্লিক্যান্ট যদি মাইনর হয় এবং তার বয়স যদি ৬ থেকে ১২ বছর হয়, তাহলে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে ৬,৩০০ টাকা। বায়োমেট্রিক এক্সামশন রয়েছে, চিলড্রেনের বয়স যদি ০ থেকে ১২ বছর বয়স হয় তাহলে তার ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন নেই। দেন উপরে রয়েছে ডকুমেন্ট রিকোয়ার্ড, কি কি ডকুমেন্টস লাগবে, এখানে একটা চেক লিস্টে দেওয়া রয়েছে। প্রত্যেকটা ডকুমেন্ট আমরা A4 সাইজে সাবমিট করব। এখানে একটা ইনভিটেশনের স্যাম্পল রয়েছে, যদি আপনার পরিচিত কেউ মাল্টাতে থাকে, সে যদি আপনাকে একটা ইনভিটেশন দিতে চায় তাহলে কোন ফরম্যাটে দিবে, সে মূলত এই ফরম্যাটটা ইউজ করে আপনাকে ইনভিটেশন দিবে। দেন এখানে হচ্ছে চেকলিস্ট, দেখুন এই চেকলিস্টটা বাংলাতে দেওয়া রয়েছে, সো আপনি খুব সহজে এটা বুঝতে পারবেন। এই চেকলিস্টটা জমা দিতে হবে। এই চেকলিস্ট অনুসারে আমরা ডকুমেন্টসগুলো স্টেপ বাই স্টেপ সাজাবো। ১ নাম্বার পয়েন্টে সর্বপ্রথম আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি রাখবো। অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তা আমরা একটু পরে দেখব। এখানে আমরা একটা চেক মার্ক করব, আমি জাস্ট বোঝার জন্য দিচ্ছি, আপনি একটু সুন্দর করে দিবেন। এরপর ফটো অ্যাড করতে হবে। ৩ নাম্বার স্টেপ, ভ্যালিড পাসপোর্ট, 1 কপি অফ দ্য বায়োডাটা পেজ, পাসপোর্টের যে পেজে বায়ো ইনফরমেশনগুলো রয়েছে সেই পেজটা। ৪ নাম্বার, ইফ ভিজিটিং ফ্যামিলি অর ফ্রেন্ডস রিসাইড ইন ইতালি, এখানে ইতালি হবে না, এটা হবে মাল্টা। ওকে, মাল্টাতে যদি আপনার ফ্যামিলি মেম্বার কেউ থাকে অথবা কোনো ফ্রেন্ডস থাকে তাহলে তার ডকুমেন্টসগুলো অ্যাড করতে হবে। দেন আপনি যদি কাজ করেন, জব করেন, তাহলে এমপ্লয়মেন্ট রিলেটেড ডকুমেন্টসগুলো, যদি আপনি বিজনেস করেন তাহলে বিজনেস রিলেটেড ডকুমেন্টসগুলো অ্যাড করতে হবে। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট রিলেটেড ডকুমেন্টসগুলো অ্যাড করতে হবে ৫ নাম্বার স্টেপে। আপনি এই রিলেটেড ইনফরমেশন দিতে চাইলে এখানে একটা চেক মার্ক করে দিবেন। এরপর প্রুফ অফ ফাইন্যান্সিয়াল মিনস দ্য অ্যাপ্লিক্যান্ট, ফাইন্যান্সিয়াল রিলেটেড যতগুলো ডকুমেন্টস আছে সবগুলো এই অপশানে, এই সিরিয়ালে দিয়ে দিবেন। ৭ নাম্বার রিটার্ন এয়ার টিকিট দিতে হবে। ৮ নাম্বার হোটেল কনফার্মেশন দিবেন। ৯ নাম্বার ট্রাভেল ইন্স্যুরেন্স, এগুলো আপনি পড়ে নেবেন ডিটেলস, কোথাও যদি বুঝতে অসুবিধা ফিল হয় তাহলে আমাকে কমেন্ট করবেন। এরপর সিভিল স্ট্যাটাস দিতে হবে, আপনি ম্যারিড, আনম্যারিড, ডিভোর্স, এটা দিয়ে দিবেন। এরপর রয়েছে যদি অ্যাপ্লিকেন্ট মাইনর হয় তাহলে লিগ্যাল গার্ডিয়ানের ডকুমেন্টগুলো দিতে হবে এখানে। ১২ নম্বর পয়েন্ট, অ্যাপ্লিকেন্ট যদি নন বাংলাদেশি হয় তাহলে তার সেই রিলেটেড ডকুমেন্টসগুলো দিতে হবে, এখানে চেক মার্ক করবো। এটা নর্মালি আমাদের জন্য প্রয়োজন হয় না, আমরা এখানে একটা চেক মার্ক করবো, আমরা দিচ্ছি না এটা। ওকে, এই চেকলিস্ট অনুযায়ী আমরা আমাদের ডকুমেন্টসগুলো সাজাবো। এখন আমরা দেখব যে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবো। তার আগে ফটো স্পেসিফিকেশনটা একটু দেখে নিই, এটা খুবই ইম্পর্টেন্ট। এই সাইজে এই রিকোয়ারমেন্টে আপনাকে ফটো নিতে হবে। ডাউনলোড ফর্মস, এখানে ক্লিক করব। ক্লিক করলে পেয়ে যাব এই যে শর্ট টার্ম সি টাইপ লেস দেন 90 ডেজ, এটাকে আমরা আলাদাভাবে ওপেন করতেছি। এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম, টোটাল 4 পেজ, 4 পেজের।
এটাকে একটু বড় করে নিলাম। এখানে একটা ফটো অ্যাটাচ করতে হবে। ডান পাশে কোনো ডাটা আমরা ফিল আপ করবো না, বাম পাশে ডাটাগুলো ফিল আপ করবো। এই ফর্মের জন্য কোনো টাকা পে করার প্রয়োজন নেই, এটা কমপ্লিটলি ফ্রি, টোটালি ফ্রি। ওকে, কিভাবে ফিল আপ করবেন আমি লিখবো না, জাস্ট আমি আপনাদেরকে ডিটেলস বলে যাচ্ছি। পাসপোর্টের তথ্য অনুসারে আমরা সারনেম লিখবো। পাসপোর্টে যদি সারনেম এট বার্থ থাকে, এটা নর্মালি আমাদের থাকে না, যদি থাকে তাহলে আমরা লিখে দিব। পাসপোর্টের তথ্য অনুসারে ফার্স্ট নেম দিব, ডেট অফ বার্থ দিব, প্রথমে ডে, এরপরে মান্থ, এরপরে ইয়ার দিব। প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করেছেন, সিটি নেমটা দিয়ে দেব, এটা পাসপোর্টের মধ্যে দেওয়া রয়েছে। কান্ট্রি অফ বার্থ, কোন দেশে জন্মগ্রহণ করেছেন। কারেন্ট ন্যাশনালিটিটা দিয়ে দেব বাংলাদেশ। সেক্স দিয়ে দেব মেল, ফিমেল, সিভিল স্ট্যাটাস দিয়ে দেব। 10 নম্বর পয়েন্ট, প্যারেন্টাল অথরিটি। অ্যাপ্লিকেন্ট যদি মাইনর হয় তাহলে প্যারেন্টাল অর্থাৎ লিগেল গার্ডিয়ানের সারনেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ন্যাশনালিটি, এই ডাটাগুলো লিখে দিব। এরপর ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার, আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন। 12 নাম্বার, টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, এখানে একটা চেক মার্ক করবেন। পাসপোর্ট নাম্বারটা লিখে দেব, পাসপোর্টের ইস্যু ডেটটা দিয়ে দেব, এক্সপায়ারি ডেটটা দিব, কোন কান্ট্রি থেকে পাসপোর্টটা ইস্যু হয়েছে, বাংলাদেশ। লেখাগুলো আমরা ক্যাপিটাল লেটারে লিখব। 7 নম্বর পয়েন্ট, পার্সোনাল ডাটা অফ ফ্যামিলি মেম্বার হু ইজ অ্যান ইউ, ইএ অর সিএইচ অর ইউকে ন্যাশনাল হু ইজ এ বেনিফিশিয়ারি অফ দ্য ইউকে উইথড্রয়াল এগ্রিমেন্ট। ওকে, আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি এই লোকেশনগুলোতে থাকে, বিশেষ করে ইউ, ইএ অর সিএইচ মানে সুইজারল্যান্ডের নাগরিক অথবা ইউকেতে যদি থাকে, তাহলে তার ডাটা দিতে হবে। ধরুন আপনার ফ্যামিলি মেম্বার একজন মাল্টাতে থাকে, যে থাকে তার সারনেম, তার ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটিটা দিয়ে দিব। নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট, তার পাসপোর্ট নাম্বারটা লিখে দিব। 18 নম্বর পয়েন্ট, এই যে আমরা বললাম যে আমার ফ্যামিলি মেম্বার কেউ একজন মাল্টাতে অথবা এই লোকেশনগুলোতে রয়েছে, যে রয়েছে তার সাথে আমার সম্পর্ক কি, সে আমার স্পাউস, সে আমার চিলড্রেন হতে পারে, সে গ্র্যান্ড চাইল্ড হতে পারে, যেটা হয় সেটা আমরা দিয়ে দিব। 19 নাম্বার পয়েন্ট, অ্যাপ্লিকেন্টের হোম অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস লিখে দিব, অ্যাপ্লিকেন্টের ভ্যালিড একটা টেলিফোন নাম্বার দেব কান্ট্রি কোড সহ। 20 নাম্বার একটু ইম্পর্টেন্ট, রেসিডেন্ট ইন এ কান্ট্রি আদার দেন কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি, আপনি একজন বাংলাদেশি বাট আপনি মালয়েশিয়াতে থাকেন, কিভাবে থাকেন, জব ভিসায় থাকেন, যদি থাকেন তাহলে এখানে একটা চেক মার্ক করবেন। কি পারমিটে রয়েছেন, ওয়ার্ক লিখে দিবেন, ওয়ার্ক পারমিটের নাম্বারটা লিখে দিবেন, কত তারিখ পর্যন্ত মেয়াদ রয়েছে তা লিখে দিব। আপনি একজন বাংলাদেশি বাট বাংলাদেশে রয়েছেন, সো এক্ষেত্রে কোনো ডাটা ফিল আপ করার প্রয়োজন নেই, আপনি নো অপশনে চেক মার্ক করবেন। কারেন্ট অকুপেশন দিয়ে দেবো, আপনার বর্তমান পেশাটা কি। এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ার অ্যাড্রেস, আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন ওই কোম্পানির নাম, অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। আপনি যদি বিজনেস করেন তাহলে বিজনেসের নেম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার দিবেন। আপনি যদি স্টুডেন্ট হন, এডুকেশনাল ইনস্টিটিউশনের নেম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার লিখে দেব। পারপাস অফ জার্নি, কেন আপনি জার্নি করবেন, এটা ট্যুরিজম বা আপনি আপনার মতো করে অপশনগুলো সিলেক্ট করে দিবেন। এডিশনাল ইনফরমেশন অন দ্য পারপাস অফ স্টে, এই অপশনে ডাটা না দিলেও কোনো কিছু হবে না, বাট এই ফর্মে যে ডাটাগুলো ফিল আপ করেছেন সেগুলোর বাইরে আপনি অন্য সামারি দিতে পারেন, লাইক আপনি 5 দিনের জন্য ট্রাভেলে যাবেন, সেলফ ফান্ডে যাবেন, আপনি দুই একটা টুরিস্ট প্লেসের নাম দিয়ে এখানে এক সেন্টেন্সের মধ্যে একটা ডাটা দিয়ে দিবেন। 25 নম্বর পয়েন্ট, মেন ডেস্টিনেশন কোনটা, মেন ডেস্টিনেশন হবে মাল্টা। মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি, এটা যেহেতু ইউ কান্ট্রি, সো আপনি প্রথমে চাইলে কিন্তু ফ্রান্সে যেতে পারেন, প্রথমে আপনি ইটালিতে যেতে পারেন, প্রথমে আপনি জার্মানিতে যেতে পারেন, নো প্রবলেম, বাট মেইন ডেস্টিনেশনটা অবশ্যই মাল্টা দিতে হবে। আর চাইলে আপনি এখানে মাল্টাটাও ইউজ করতে পারেন অথবা অন্য কান্ট্রিও ইউজ করতে পারেন, নো প্রবলেম, তবে মাল্টা দেওয়াটাই ভালো। নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড, এটা কি সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতেছেন নাকি ডাবল এন্ট্রি নাকি মাল্টিপল এন্ট্রি, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। 28 নম্বর পয়েন্ট, কত তারিখে আপনি মাল্টা যেতে চাচ্ছেন, কত তারিখে মাল্টা থেকে রিটার্ন করবেন, এখানে তারিখগুলো লিখে দিবেন। 29 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট, ফিঙ্গারপ্রিন্টস কালেক্টেড প্রিভিয়াসলি ফর দ্য পারপাস অফ অ্যাপ্লাইং ফর এ সেনজেন ভিসা, পূর্বে আপনি সেনজেন ভিসা আবেদনের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন কিনা, যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস অপশনে চেক মার্ক করবেন। কত তারিখে দিয়েছেন, যদি তারিখটা মনে থাকে তাহলে লিখে দিবেন, আর যদি তারিখ মনে না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন সেটার বিপরীতে আপনি ভিসা পেয়েছেন কিনা, যদি ভিসা পেয়ে থাকেন তাহলে এখানে লিখে দিবেন। আপনি যদি কখনো ফিঙ্গারপ্রিন্ট না দেন সেনজেন ভিসার জন্য তাহলে নো অপশনে চেক মার্ক করবেন। 30 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এন্ট্রি পারমিট ফর দ্য ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন। আচ্ছা, বাংলাদেশ থেকে আপনি মাল্টা যাবেন, মাল্টা থেকে বাংলাদেশে ফেরত আসবেন, তাহলে আর কিছু করার প্রয়োজন নেই। বাট আপনি চাচ্ছেন বাংলাদেশ থেকে মাল্টা যাবেন, মাল্টা থেকে কানাডা যাবেন, কানাডা থেকে বাংলাদেশে ফেরত আসবেন, তাহলে আপনার ফাইনাল ডেস্টিনেশন কোথায়, কানাডা।
তাহলে কানাডা ভিসা রয়েছে কিনা আপনার, যদি থাকে তাহলে এটা কোথা থেকে ইস্যু হয়েছে, যেমন বাংলাদেশিদের হয় নর্মালি সিঙ্গাপুর থেকে। ভিসার মেয়াদ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে তা লিখে দিতে হবে। 31 নম্বর পয়েন্ট, সারনেম অ্যান্ড ফার্স্ট নেম অফ দ্য ইনভাইটিং পারসন। কোনো ব্যক্তি যদি আপনাকে ইনভাইট করে তাহলে তার সারনেম এবং ফার্স্ট নেম লিখতে হবে। যদি কেউ ইনভাইট না করে, যদি হোটেল বুকিং করেন তাহলে হোটেলের নেমটা লিখে দিবেন, হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, হোটেলের টেলিফোন নাম্বার দিবেন। যদি কোনো ব্যক্তি ইনভাইটেশন দেয় তাহলে ওই ব্যক্তির অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, টেলিফোন নাম্বার দিয়ে দিতে হবে। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইনভাইটিং কোম্পানি অর্গানাইজেশন। কোনো কোম্পানি বা অর্গানাইজেশন যদি ইনভাইট করে তাহলে এখানে কোম্পানির নামটা লিখে দেব। কোম্পানির পক্ষ থেকে কি আমাদের সাথে যোগাযোগ করছে, তার সারনেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, তার ইমেল আইডি, তার কন্ট্যাক্ট নাম্বার এখানে লিখে দেব। টেলিফোন নাম্বার অফ কোম্পানি, কোম্পানির একটা টেলিফোন নাম্বার লিখে দেব। 33 নম্বর পয়েন্ট, কস্ট অফ ট্রাভেলিং অ্যান্ড লিভিং ডিউরিং দ্য অ্যাপ্লিক্যান্টস স্টে ইজ কাভার। আপনি যে ট্রাভেল করবেন এর খরচটা কে বিয়ার করবে? অ্যাপ্লিকেন্ট যদি নিজের খরচগুলো বিয়ার করে এখানে একটা চেকমার্ক করতে হবে। কিভাবে বিয়ার করবেন, ক্যাশে, ক্রেডিট কার্ড, প্রিপেইড, অ্যাকোমোডেশন, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। যদি আপনাকে কেউ স্পন্সর করে তাহলে এখানে একটা চেকমার্ক করবেন, কে স্পন্সর করছে। 30 এবং 31 নম্বর পয়েন্টে যদি আপনি উল্লেখ করে থাকেন যে আপনাকে কেউ ইনভিটেশন দিয়েছে বা স্পন্সর করেছে, তারা যদি আপনার কোনো খরচ বিয়ার করতে চায় তাহলে এখানে একটা চেক মার্ক করবেন যে আমি অলরেডি বললাম 30 এবং 31 নাম্বার পয়েন্টে যাদের তথ্য দিলাম তারা আমাকে স্পন্সর করেছে। কি কি ধরনের তারা কস্ট বিয়ার করবে, ক্যাশ করবে, অথবা তারা আমাকে অ্যাকোমোডেশন দিবে, হতে পারে অল এক্সপেন্স কাভার ডিউরিং দ্য স্টে, এটাও দিতে পারে, নো প্রবলেম, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। 34 নম্বর পয়েন্ট, সারনেম অ্যান্ড ফার্স্ট নেম অফ দ্য পারসন ফিলিং ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতেছেন, এই ফিল আপের ক্ষেত্রে কেউ আপনাকে হেল্প করছে কিনা, যদি করে থাকে তাহলে তার সারনেম এবং ফার্স্ট নেম, অর্থাৎ আপনি এই ফর্মটা যদি অন্য কাউকে দিয়ে ফিল আপ করান তাহলে তার সারনেম এবং ফার্স্ট নেম লিখে দিবেন, তার অ্যাড্রেস দিয়ে দিতে হবে, টেলিফোন নাম্বার দিতে হবে। এটা নর্মালি আমাদের প্রয়োজন হয় না, বা এটা না দিলেও কোনো সমস্যা হবে না। নিচে চলে যাব, নিচে গিয়ে এটা প্রিন্ট করে ফেলবো এই ফর্মটা, প্লেস অ্যান্ড ডেট দিব, ঢাকা বাংলাদেশ ডেট দিব, আর অ্যাপ্লিকেন্টের সিগনেচার দিয়ে দেব। তাহলে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে যে চেকলিস্ট দেওয়া রয়েছে, চেকলিস্ট অনুসারে আমরা সকল ডকুমেন্টস রেডি করে ফেলবো। বাই দ্য ওয়ে একটা বিষয় বলা হয়নি, এখানে কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে। ট্রাভেল ইন্স্যুরেন্স অবশ্যই 30,000 ইউরো কাভারেজ করে এমন ট্রাভেল ইন্স্যুরেন্স করে নেবেন। এরপর আমরা কি কাজ করব, এরপর আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করব। বিএফএস থেকে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করব। বুক নাওতে যাব, এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে যার জন্য ডাটাগুলো অটোমেটেড চলে আসছে। আপনি তো নতুন ইউজার, আপনার কোনো অ্যাকাউন্ট নেই, প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। বিএফএস থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হয় বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমরা একটা ভ্যালিড ইমেল আইডি দিব, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব, পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম লিখে দেব, মোবাইল কোডটা দিয়ে দেব, সিলেক্ট করব বাংলাদেশ, 0 বাদ দিয়ে বাকি মোবাইল নাম্বারগুলো লিখে দেব, এই চেকমার্কগুলো কমপ্লিট করব, রেজিস্টারটা দেখা যাবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইমেইলে একটা মেইল যাবে, সেখানে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং একটা লিঙ্ক দেওয়া থাকবে। হয় আমি লিঙ্কে ক্লিক করব অথবা অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করব, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এরপর যথানিয়মে আমরা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করব। এরপর আপনার ইমেইলে একটা ওটিপি যাবে, এটা মাঝে মাঝে ইমেইলে যায়, কখনো আপনি যে মোবাইল নাম্বারটা ইউজ করবেন সেই মোবাইল নাম্বারে যায়, আবার আপনার মোবাইল নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপেও চলে যেতে পারে। এখানে আমার মোবাইল নাম্বারে কোডটা আসছে, আমি কোডটা বসিয়ে দিই, সাইন ইন অপশানে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে, স্টার্ট নিউ বুকিং এখানে ক্লিক করব। অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস দিতে হবে, এখানে 3টা সেন্টার রয়েছে, কোন সেন্টার থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে চাচ্ছেন। অ্যাপয়েন্টমেন্ট ক্যাটাগরি দিয়ে দেব শর্ট স্টে, সাব ক্যাটাগরি দিয়ে দেব ট্যুরিস্ট। এখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে, সো পরবর্তী স্টেপগুলো এই মুহূর্তে দেখা যাবে না। পরবর্তী কি কাজ করবেন, পরবর্তী নর্মালি অ্যাপ্লিকেন্টের পাসপোর্টের তথ্য অনুসারে সারনেম, ফার্স্ট নেম, ন্যাশনালিটি, ফোন নাম্বার এগুলো শেয়ার করতে হয়। শেয়ার করার পরে নেক্সট আরেকটা স্টেপ আসে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে হয় এবং টাইমটা সিলেক্ট করতে হয়। এরপর আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা বুক করে ফেলবেন, আপনার ইমেইলে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লেটারটা চলে যাবে। পাশাপাশি বিএফএস এর অ্যাকাউন্টেও আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লেটারটি দেওয়া থাকবে। এ হচ্ছে পুরো প্রক্রিয়া। যদি কোথাও কোনো কোশ্চান থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমি যথাযথ ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। এছাড়াও আপনার যদি আরো বিস্তারিত কোনো কিছু জানতে চান তাহলে আপনি সরাসরি বিএফএস গ্লোবালের হটলাইন নাম্বারগুলোতে কল করতে পারেন, তারা আপনাকে ডিটেলস ইনফরমেশন শেয়ার করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।